আসসালামু আলাইকুম সুপ্রিয় খামারি ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়, আপনাদের ভালোবাসায়। তো আজ আমি আপনাদের জন্য যে ভিডিওটি তৈরি করতে এসেছি, ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। যারা নতুন খামার শুরু করতে যাচ্ছেন বা শুরু করবেন ভাবছেন তাদের জন্য। তারা ভাবছেন খামার শুরু করব কি করব না, মানে টাকা পয়সার সংকট, এরকম ভাবতেছেন যে এত কম টাকায় কি করে গরুর খামার শুরু করব। ভিডিওটি অ্যাকচুয়ালি তাদের জন্য। কারণ আমি যে কথাগুলো বলবো আজকের ভিডিওতে, কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ। খুব মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন। সেটা হচ্ছে, আপনার কাছে যদি অনলি 2 লক্ষ টাকা থাকে, তাহলেই করতে পারবেন আপনি গরুর একটি সুন্দর খামার, এবং সেখান থেকে যে লাভ আসবে আমি আশা করি একটি সংসার ভালোভাবে চলার মতন। তো বন্ধুরা, অবশ্যই আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে বুঝতে পারবেন ভিডিওটি কেন এত গুরুত্বপূর্ণ বললাম। যারা নতুন খামারি, যারা নতুন খামার শুরু করতে যাবেন তাদের জন্য। তো প্রথমে আমি বলি, কেন বললাম 2 লক্ষ টাকা হলেই একটি গরু, মানে একটি গরুর খামার করা যাবে। সেটা হচ্ছে, আপনারা যারা মানে ভাবছেন গরুর খামার করব কি করব না, গরুর খামার করতে পারবো কি পারবো না, কারণ এত কম পুঁজি কি করে গরুর খামার করব। অনেকে আমাকে বলতে পারেন এত কম পুঁজি কি করে গরুর খামার করব। তো বন্ধুরা, আপনি যদি 2 লক্ষ টাকা নিয়েও শুরু করেন তাও সম্ভব, বা 2 লক্ষর কিছু কম হলেও সম্ভব। আমি তার একটি হিসাব আপনাদের সঙ্গে উপস্থাপন করব। তো তার আগে একটি কথা বলে নিই, সেটা হচ্ছে, আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন আমার ভিডিওতে, তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাকে লাইক কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে। তো বন্ধুরা, যে কথাটা বলতেছিলাম সেটা হচ্ছে, আজকের ভিডিওর টপিক কি, মাত্র 2 লক্ষ টাকা হইলেও আপনার জন্য এক সুন্দর খামার করা সম্ভব। সেটা হচ্ছে কি, আপনি 2 লক্ষ টাকা নিয়ে যে কাজটা করবেন, 2 লক্ষ টাকা দিয়ে যদি মনে করেন বড় আকারে বড় করে বড় বড় গরু লালন পালন করবো, তাহলে হবে না। যে কাজটা আপনাকে প্রথমে করতে হবে সেটা হচ্ছে গরু নির্বাচন করতে হবে আপনাকে। সেটা হচ্ছে, হাটে গেলে অনেক সময় দেখা যায় বাছুর কেটে গাভী বিক্রি হচ্ছে। মানে বাছুর একটু মানে হয়ে উঠছে, দুধ ছাড়ে নাই বা দুধ ছাড়ছে, এরকম অবস্থায় বাছুর কেটে গাভী বিক্রি হচ্ছে। এটা সচরাচর কিন্তু হাটে গেলেই দেখা যায়। তো এই ধরনের যখন দেখতে পাবেন, তো ওই বাছুরগুলো, তবে ষাঁড় বাছুর নয়, বকনা বাছুরগুলো নেবেন। কারণ ষাঁড় বাছুর এত কম দামে দিবে না, যেটা আমি বলতেছি সেটা হচ্ছে, আপনি কি করবেন, হাটে গিয়ে দেখবেন মানে গাভী বাছুর মানে বাদেই গাভী বিক্রি করা হচ্ছে। তো এই যে বাছুরগুলো ইয়ে হয়, এটা অনেক সময় খুব কম দামে পাওয়া যায়। সেটা কিভাবে আমি বলি, সেটা হচ্ছে, এই ধরনের ছোট ছোট যে মানে ইয়ে বাছুরগুলো আছে, এই বকনা বাছুরগুলো, সেটা নিবেন। তার বয়স দেখা যাবে কোনটা 6 মাস, 7 মাস, 8 মাস এরকম হয়। তো এই ধরনের গরুর বাছুর যখন আপনি নিতে যাবেন, 28 থেকে 30 হাজারের মধ্যেই হয়ে যাবে। অনেকে বলতে পারেন 28-30 হাজারের গরু আছে নাকি ভাই? হ্যাঁ ভাই, 28-30 হাজারেও গরু হয়, এবং কোথায় হয় সেটা নিয়ে সামনে একটি ভিডিও তৈরি করব। কারণ আপনার যেরকম পুঁজি, আপনি কিন্তু সে ধরনের গরু লালন পালন করতে হবে, সে ধরনের দিয়ে শুরু করতে হবে। আপনার পুঁজি কম, আপনি চাইলে তো হলস্টাইন ফ্রিজিয়ানের বড় গাই গরু দিয়ে শুরু করলে হবে না। আপনার পুঁজি কম, আপনাকে শুরু করতে হবে ছোট দিয়ে। তো ছোট মাছটা দেখা যাচ্ছে 30 হাজার টাকার মধ্যে, কোনটা কিছু কম বেশি হতে পারে, কিন্তু 30 হাজার টাকা আমি ধরে নিলাম। 30 হাজার টাকার মধ্যে 5টা বাছুর, বকনা বাছুর কিনে নিলেন। নিয়ে কি করলেন, নিয়ে আসলেন, তাহলে 5টা বকনা বাছুরের দাম কত পড়তেছে? 5টা বকনা বাছুরের দাম পড়তেছে আপনার 5 × 3 = 150, 1.5 লক্ষ টাকা। আপনার কাছে কত থাকতেছে? 50 হাজার টাকা। কারণ আপনি শুরু করছেন কত দিয়ে? 2 লক্ষ টাকা দিয়ে। তো আপনি যদি 2 লক্ষ টাকা দিয়ে শুরু করেন আর 1.5 লক্ষ টাকা দিয়ে 5টা বাছুর কিনে নিয়ে আসেন, তাহলে আপনার কাছে থাকতেছে কত? 50 হাজার। আপনার কাছে অবশিষ্ট থাকতেছে 50 হাজার। এই অবশিষ্ট 50 হাজার টাকা আপনি কি করবেন? এই অবশিষ্ট 50 হাজার টাকারও কাজ আছে। কারণ গরু শুধু মানে নিয়ে এসে রাখলেই হবে না, গরুকে লালন পালন করতে হবে, তার পিছনে কিছু খরচ আছে। তো এই খরচটা কি করে আপনি করবেন? তো এই যে 50 হাজার টাকা থাকলো, আপনাকে ইয়ে করতে হবে, একটি গরুর পিছনে আপনাকে মানে 3 মাস বা 6 মাস যে লালন পালন করবে, তার পিছনে আপনাকে খরচ করতে হবে প্রতিটা গরুর পিছনে 6 হাজার টাকা করে। কারণ একটি 100 কেজি দৈহিক ওজনের গরুর পিছনে আপনাকে দানাদার যেটা দিতে হয় সেটা 2 থেকে 2.5 কেজি। আর যেহেতু
30,000 টাকায় কিনতেছি বাছুর। আপনারা বোঝেন, 30,000 টাকায় যে বাছুর কিনতেছি, সে বাছুরকে আপনাকে কত কি দানাদার খাওয়াতে, কতটুকু দানাদার খাইতে হবে, এটা তো বুঝেন। তো এই 5 থেকে 6,000 এরকম খরচ করলেই মাসে এনাফ। তো এই 5-6,000 টাকা খরচ করে আপনি যে লালন পালন করবেন, তাহলে আপনার কাছে মানে আর কত টাকা থাকতেছে? তাও 20,000 টাকা বেঁচে যাচ্ছে। কারণ 5টা গরু 6,000 টাকা খরচ করলে 5 × 30,000 টাকা। তো 50 আর 30 80। তো 80,000 গেলে আরো 20,000 টাকা থাকতেছে। আপনি এই 20,000 টাকা কিছু ওষুধপাতি আছে, খড় আছে, বিভিন্ন খাবার দাবার আছে। তো মানে ইন টোটাল আপনাকে 2 লক্ষ টাকা হলেই একটি গরুর খামার দাঁড় করানো সম্ভব। তো এই গরুর খামার যখন আপনি 30,000 টাকা দিয়ে শুরু করলেন, একটি গরু থেকে যদি 5,000 টাকাও লাভ আসে, একটি গরু থেকে যদি আপনার 5,000 টাকা লাভ আসে, তাহলে কি হবে? 5টা গরু, 5 × 5 = 25,000 টাকা। তো আপনি 2 লাখ টাকা মানে ইনভেস্ট করে সেখান থেকে যদি আপনি 25,000 টাকা পান, আপনার কি সংসার চলবে না? আর আপনি যখন শুরু করছেন তখন তো হাই লাভের মানে হাই কোয়ালিটির লাভ, বেশি বেশি লাভ চাইবেন, তাহলে তো হবে না। হ্যাঁ, শুরু যখন করবেন লাভের পরিমাণ হয়তো একটু কম, কারণ আপনি অভিজ্ঞতা কম। তো অভিজ্ঞতার উপরও নির্ভর করে আপনার মানে ইনকাম সোর্সটা যে কোনো দিকে। আপনি সেটা খামারের দিকেই অভিজ্ঞতা খাটান, আর যে কোনো যে কাজে আপনার অভিজ্ঞতা বেশি সে কাজে কিন্তু লাভ অংশটা একটু বেশি হয়। কারণ অভিজ্ঞতা থাকলে কোনটা করা যাবে আর কোনটা করা যাবে না এই জিনিসটা কিন্তু বোঝা যায়। তো অভিজ্ঞতার উপর নির্ভর করেও কিন্তু লাভ লোকসানের ব্যাপার আছে। যেহেতু আপনি নতুন নতুন করে শুরু করছেন এবং আপনার পুঁজিও কম, সেই ক্ষেত্রে আপনাকে মানে আমি যে বললাম ভালো করে চিন্তা ভাবনা করে দেখবেন কথাগুলো ঠিক আছে কিনা। কারণ আপনার যদি পুঁজি বেশি থাকে, আপনি 100টা গরু পাললেন, 2,000 টাকাও যদি লাভ হয়, 2 লক্ষ টাকা লাভ। তো এইভাবে মানে যদি ভাবেন, আপনি শুরুই করছেন ছোট আকারে অল্প কিছু দিয়ে। এই 5টা গরু থেকে যদি মানে আমি মিনিমাম বললাম যে আপনি যেহেতু নতুন হয়তো বেশি খুব ভালো ইয়ে করতে পারলেন না, তারপরও 5,000 টাকা যদি একটা গরু থেকে থাকে তাহলে 25,000 টাকা থাকে। তো এইভাবে যদি আপনি গরু লালন পালন করেন, এইভাবে যদি আপনি শুরু করেন, আস্তে 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 এক সময় দেখবেন এই 5টা থেকে 10টা, 10টা থেকে 20টা, এইভাবে আস্তে 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 আপনার গরুর শেড ভালো হবে। আর আপনি যখন অভিজ্ঞতা অর্জন করবেন তখন আপনি যে কোনো আপনি যেদিকে মন চাই আপনি যেতে পারেন। ষাঁড় গরু দিয়ে যেতে পারেন মোটা তাজা করার জন্য। আবার চাইলে বড় বড় হলস্টেইন ফ্রিজিয়ান, যেগুলো দুধের সাগর বলা হয়, দুধের জন্য বিখ্যাত, সেই ধরনের গরু লালন পালন করে আপনি লাভের ইয়ে দেখতে পারেন। কারণ দুধের গরু যেগুলো বড় বড় গরু পালন করা হয়, এটা দুধ এবং বাচ্চা এসে হাবিজাবি দিয়ে দেখা গেলে আসলেই একটা বড় লাভজনক। তাই আমি বলবো, আপনি যেহেতু শুরু করছেন ছোট আকারে, আপনার পুঁজি কম, এই সেই বা আপনি যেহেতু হাই কোয়ালিটি করে শেড তৈরি করেন করেন নাই, হালকা পাতলা মানে একবারে গ্রাম্য পরিবেশে যেটাকে বলা হয় সেভাবে লালন পালন করলে কি হবে, দ্যাটস একটু খ্যার একটু মানে হালকা পাতলা কিছু দানাদার এই সেই দিয়ে আপনি গাছগুলো মানুষ করতে পারবেন। আপনি লাভ যখন আস্তে 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 আপনার কাছে একটা পুঁজি এসে যাবে, তখন আপনি ইচ্ছা করলে ভালো কিছু করতে পারবেন। তো বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কমেন্টে আরেকটা জিনিস জানাবেন, সেটা হচ্ছে আমি কোন বিষয়ে আগামী ভিডিও তৈরি করব, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আশা করি সবাই ভালো আছেন। আসসালামু আলাইকুম।